মালপোয়া খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর এই মালপোয়া আমরা মোটামুটি একই রকমভাবে সবাই তৈরি করে থাকি। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবে এই মালপোয়া রেসিপিটি শেয়ার করব, যেটা করা হবে খুব সহজভাবে আর খেতে হবে দুর্দান্ত। একবার খেলে বারবার কিন্তু এই মালপোয়া খেতে মন চাইবে। মানে বাড়ির ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে এই মালপোয়া। আর বাড়ির সবাই বলবে এই রকমভাবে এই মালপোয়া তৈরি করার জন্য। চলো তাহলে আজকের এই মালপোয়া রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। চলো তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি। এবার ওই কাপে মেপে নিয়ে নেব 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারো। তারপর তৈরি করে নেব হচ্ছে আমি শিরা। আর তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আর তার মধ্যে এবার দিয়ে দেব 1 কাপ চিনি। আর ওই কাপেই মেপে দেব হচ্ছে 1 কাপ জল। আর দিয়ে দেব 2টো এলাচ ফ্লেভারের জন্য। এলাচ দুটো কিন্তু আমি মাঝখানতে ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটাকে গলে আসা পর্যন্ত ওয়েট করব। যখন চিনিটা গলে আসবে তারপর আমি গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি। তারপর চিনিটা যখন গলে যাবে তখন গ্যাসের ফ্লেম হাই করে দেব। হাই করে দিয়ে চিনিটাকে আমি শিরাটাকে আমি একটা আঠালো শিরা তৈরি করব। কিন্তু ওই পাতলা শিরাও হবে না, আবার 1 তার বা 2 তারের শিরাও লাগবে না। এখানে জাস্ট আঠালো শিরা একটা তৈরি করতে হবে, মোটামুটি আঠালো। এখানে কিন্তু শিরাটা আঠালো হয়ে গেছে। আমি আর একটু নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার কিন্তু হয়ে গেছে, অফ করে দিয়েছি। তারপর আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি এই যে সুজিটাকে। আধ ঘন্টা পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটাবো। সুজিটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা কিন্তু ফুলে গেছে। এখানে কিন্তু আমি আর কোনো দুধ ইউজ করব না। এখানে 1 কাপ যে দুধ দিয়েছি সেই দুধেই কিন্তু হয়ে যাবে। খুব ভালোভাবে এবার সুজিটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটাতে হবে। দেখো এবার কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। আমি ওই দিয়েছি কাজু, কিশমিশ আর পেস্তা, এগুলো দিয়েছি। এগুলো দিয়ে এবার একটু মিশিয়ে নিলাম। তারপর এবার গ্যাসে বসিয়ে দেব। তার আগে আমি তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ দুধই যথেষ্ট। তো সেইভাবে তোমরা তৈরি করবে, মানে মাপটা আমি যেমন দেখালাম সেভাবেই তৈরি করবে। তো গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকেও কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার 1 হাতা ব্যাটার নিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আমি, হাই করা যাবে না, তাহলে বাইরের দিকটা হয়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই বাইরের দিকটা মানে গ্যাসের ফ্লেম লো রেখে এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। ওটাকে টাচ করা যাবে না, ওপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে হবে ছিটিয়ে ছিটিয়ে। যখন নিচের দিকটা হয়ে যাবে তখন কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে নিচের দিকটা। আর তখন খুব সুন্দরভাবে উল্টালে উল্টে যাবে। তো এইভাবেই কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো রেখে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার এটাকে আর একটু কালার করে নেব আমি। দেখো একদম পারফেক্ট কালার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি এখান থেকে তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার দিয়ে দেব ডাইরেক্ট শিরার মধ্যে। শিরাটা কিন্তু হালকা গরম আছে আর মালপোয়াগুলো গরম। এই গরম মালপোয়াকে শিরার মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। তো এটাকে এইভাবে আমি এখানে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। তো এবার একটু একটু তেল এইভাবে ওপর দিয়ে দেব। তাহলে কি হবে, এইভাবে তেলটা দিলে ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে আসবে। সেই জন্যই আমি এইভাবে তেলটাকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখো এটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এটাকেও কিন্তু এবার আমি তুলে শিরার মধ্যে দিয়ে কোট করে নেব। তো সমস্ত মালপোয়াগুলোকে আমি এইভাবে ভেজে শিরার মধ্যে দিয়ে 10 মিনিটের জন্য এইভাবে ভিজিয়ে রাখবো শিরার মধ্যে।
10 মিনিট কিন্তু ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। তাহলে দেখো সবগুলো কিন্তু আমি এইভাবে ভেজে শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর শিরাগুলো কিন্তু মানে মালপোয়াগুলো কিন্তু শিরা সব মানে মালপোয়া শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা রসালো হয়েছে, কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম শিরা কিন্তু পুরো ভেতর পর্যন্ত ঢুকে গেছে। সুজি দিয়ে তৈরি বলে যে শক্ত হবে, একদমই না। দেখো শিরা কিন্তু পুরো ভিতরে ঢুকে একদম নরম সফট মালপোয়া তৈরি হয়েছে। দেখো খুব সহজেই কিন্তু ছিঁড়ে গেল, মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। একবার কিন্তু অবশ্যই এই রকমভাবে মালপোয়া বাড়িতে ট্রাই করবা তোমরা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাতে আমাকে ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।